পীরের পানি থেরাপি নামে অপচিকিৎসায় প্রাণ হারিয়েছেন হাবিবুর রহমান হবুল নামের এক ভক্ত। হাবিবুর রহমান হবুল সম্পর্কে আমার ভাগনা। পীরের প্রতি অগাধ বিশ্বাসে হাসপাতালে চিকিৎসা না নিয়ে অসুস্থ হবুলকে নিয়ে যাওয়া হয় পীরের দরবারে। পানি দিলে চিকিৎসা করবো, ভালো করবো এই পীর। সেখানে অসুস্থ হবুলকে 1001 বার পানিতে চুবানো হয়, এরপর মোটরের নিচে হাত পা বেঁধে ফেলে রাখে। পীর সাহেবের কাছে নিলে পারে কইছে যে ডুব দেওয়ার লাগবে, 1001টা ডুব দেওয়া হয়েছে পুকুরে। হাত পা বান্ধা পানিতে চুবাইছিল, মোটর দিয়ে পানি দিছিল। এরা সবাই চাইছে যে ডুব দিলে যখন ভালো হয় তাহলে ভালো হইকো, ডুব দেয় সমস্যা নাই। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়া হয়ে হবুল মারা যায় বলে জানায় হবুলের পরিবার। পানি থেকে ঠান্ডা লাগছে, নিউমোনিয়া গেছে গা। নিউমোনিয়া আর ভালো হলো না, যে তেল খাই যে ধরছে তেল কার ছাড়লো না, সেই তেল খাই এলাই নিয়ে গেল। এলাকাবাসীর ভাষ্যমতে হবুল ছিলেন ধার্মিক নামাজি মানুষ, কিন্তু মিঞ্জু শাহের মুরিদ হবার পর পীরের আদেশে তিনি নামাজ ছেড়ে দেন। এমনকি তাকে সিলসিলা পদবি দিয়ে 3 মাস গোসল, চুল দাড়ি কাটতে নিষেধ করে দেন টাঙ্গাইলের দেলদুয়ারের পীর মিঞ্জু শাহ। তারপরে সিলসিলা দিয়ে দিল, কালো পাগড়ি, 3 মাস গোসল যাব না, ভাত পানি ফল ফলানি খান যাবো, উঠি খান যাবো, ভাত খান যাবো না, বিভিন্ন মানে নিরামিষ দিত। কালো পাগড়ি মাথায় বেঁধে দিত আর কইতো যে নামাজ পড়ানো না, নামাজ পড়ো একদিন। এসব অভিযোগের এক পর্যায়ে স্থানীয় ট্রাক চালক বুলবুল বলেন, এই পীর তার স্ত্রীকে মুরিদ বানিয়ে ভাগিয়ে নিয়েছেন। আমি যে আলামিন সরকারের বোন বিয়ে করছিলাম, হেডার তার ভক্ত বানায় নিছে, এখন হেনি থাকে। আর এদিকে হ্যাঁ আমি সারা করে দিছি তারে, এই মিঞ্জু বিষয়ের কারণে আমার ওটা এত নষ্ট হয়েছে। এখন আমি সারা করে দিয়ে আবার নতুন আর একটা বিয়ে করছি। ফোন কলে যোগাযোগ করলে বুলবুলের সাবেক স্ত্রী তাকে মাতাল ও এলাকার সবাইকে গাঁজাখোর বলে পীরের বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যে দাবি করেন। সে একজন মাতাল মানুষ, আর যে ওইখানে যারা জবানবন্দি দিছে শুধু ওই হিরু মেম্বার সাহেব আর হচ্ছে তুলা মাস্টার, এই দুজন মানুষ একটু সুস্থ জ্ঞানের মানুষ। আর যে মানুষগুলা কথা বলছে মোটামুটি সবাই গাঁজা খায়। আমি ওই এলাকায় থাকছি, আমি ওই এলাকার বউ, আমি জানি ওইটা পাগলপাড়া নামে পরিচিত ওই এলাকাটা। আর ওই এলাকার মানুষগুলা যে কথাগুলা বলছে ম্যাক্সিমাম কথাই তারা মিথ্যা কথা বলছে, এই কথার সাথে কোনো ই নাই। এদিকে এ ঘটনার দায় এড়াতে মরিয়া মিঞ্জু শাহ টাঙ্গাইল প্রেস ক্লাব ঘুরে বিএনপি নেতাদের নিয়ে নামমাত্র নাটকীয় সংবাদ সম্মেলন করেন তিনি, অথচ মূলধারার কোনো গণমাধ্যম কর্মী কিংবা ভুক্তভোগী পরিবারের কাউকে দেখা যায়নি সেই সংবাদ সম্মেলনে। এমনকি তার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যে দাবি করেন তিনি। ওনারা অভিযোগ করছে আমি নাকি 3000 ডুব দেওয়াইছি, তারপরে 3 ঘন্টা পানি ডালছি, এগুলা সব ভুয়া এবং মিথ্যে, সব ভুয়া এবং মিথ্যে।